কোনো দোষ না করেই জেল খাটতে হয়েছে ১৪ বছর, আর তা প্রমাণ করে খালাস পেতে লাগলো আরও ৮ বছর। কি বলবো ভাই, এমন দেশে জন্ম নিয়েছি যে দেশে আইনই ঠিক নাই। ২০ বছর বয়সে জেলের ৪ দেয়ালে আটকে থাকা সেই তরতাজা যুবকের বয়স এখন ৪২। তখন থেকে ৪২টা বছর হারিয়ে গেল। ৪২টা বছর জেল কাটা কোনো মুখের কথা না, তার লাইফটাই শেষ। পারবে কি আইন তাকে তার শৈশবকালটাকে ফিরিয়ে দিতে? পারবে না। এটাই আমাদের বাংলাদেশ ভাই। যে অপরাধ তিনি করেননি, সেই অপরাধে জীবন থেকে ঝরে গেল নিজেকে গড়ার স্বর্ণালী সময়গুলো। এই দেশে আইন কতটা দুর্বল হলে ৪২টা বছর একটা মানুষকে জেলখানায় রাখতে পারে, তাও বিনা অপরাধে। আমি যে নির্দোষ হয়েছি, আমি খালি খেলে আমার জীবনের লাইফটা আমার শেষ করে বেলায় দিছে। ৪২ বছরে কত কিছু ত্যাগ দিচ্ছে, বউ সন্তান সবকিছু ত্যাগ দিচ্ছে। পারবে কি আইন তাকে এই সময়গুলো তাকে ফিরিয়ে দিতে? দীর্ঘ কারাবাসে চোখের জ্যোতি ও শারীরিক সক্ষমতা হারিয়ে এখন তিনি মানবেতর জীবনযাপন করছেন। এসবের কি প্রতিবাদ করার কোনো লোক নাই? এসব কি কেউ প্রতিবাদ করবে না? তাহলে এরকম করে চলবে আমাদের দেশ? এরকম করে আর কতদিন চলবে? 17 সালে শুনি যে আমার ভাই যাবি খালাস হয়ে গেছে, যে এই 25 সালে যাই আমার ভাই এই 7-8 বছর পরে ফিরে তাই বাড়িয়ে গেছে। 17 সালেই তার জামিন হয়ে যায়, তারপরেও তাকে জামিন দেওয়া হয় নাই। ভুলবার বুঝিয়ে তাকে 25 সালে জামিন দেওয়া হয়। এটা কি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ? আগামী ভবিষ্যৎ কি তাহলে এটাই? মাঝে মধ্যে অন্যের চায়ের দোকানে কাজ করার চেষ্টা করলেও রোদ সহ্য করতে না পারায় মাথা ঘুরে পড়ে যান তিনি। এই দেশের আইন আমরা চাই তাকে সরকার থেকে এখন সাহায্য করা হোক।